ভারতের হিন্দুত্ববাদী টেলিভিশন চ্যানেল আজ তক বাংলায় সাক্ষাৎকার দিয়ে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। বাংলাদেশ বিরোধী প্রচারণা ও গুজব প্রচারে শীর্ষে থাকা এই চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইন্দ্রজিৎ কুণ্ডুর সঙ্গে দেয়া এ সাক্ষাৎকারের শিরোনাম দেয়া হয়েছে ইউনূস কেন নির্বাচন চাইছেন না, ফাঁস করল বিএনপি নেত্রী রুমিন ফারহানা। সাক্ষাৎকারটি ইউটিউবে আপলোড করার ২০ ঘন্টায় ভিউ হয়েছে ৭৪,০০০, কমেন্ট এসেছে ১,১৪০টি। এসব কমেন্টে ভারতীয় চ্যানেলে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রুমিন ফারহানার বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রুমিন ফারহানার সাক্ষাৎকারের থাম্বনেইলের ছবি শেয়ার করে তার বক্তব্যের বিরোধিতা করেছেন অনেকেই। গত ২১ মে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে সেনাবাহিনী ও বাংলাদেশ বিরোধী ফেক নিউজ প্রচারের এই চ্যানেলটির একটি খবর তুলে ধরা হয়। সেদিন চ্যানেলটি একটি সংবাদ প্রচার করে, যার শিরোনাম ছিল প্রাণ বাঁচাতে ভারতের কাছে আশ্রয় চাইছেন ওয়াকার, ভারত কি করবে। বাংলাদেশ সেনাবাহিনী এই খবরকে ভুয়া হিসেবে চিহ্নিত করে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যাচ্ছেন, ওয়াকার ও ইউনূস একসঙ্গে বসে লিখছেন পদত্যাগের নাটক, হাসিনারও প্রিয় জামাতেরও ডার্লিং ভারতের সেনাপ্রধানের সঙ্গেও কথা হয়, ওয়াকারুজ্জামান আসলে কে। এ ধরনের শিরোনামে প্রায় প্রতিদিন বাংলাদেশ সেনাবাহিনী ও অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা গুজব ছড়িয়ে থাকে চ্যানেলটি। ভুয়া ও গুজব রটনায় শীর্ষে থাকা এই চ্যানেলে রুমিন ফারহানার উপস্থিতিতে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্যকে কেন্দ্র করে যেসব মন্তব্য এসেছে তার মধ্যে আহমেদ হুসাইন মন্তব্য করেছেন, শেষ মুহূর্তে ইন্ডিয়ার চ্যানেলে আসতে হলো, ছি রুমিন ফারহানা, ছি, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য আপনাদের মতো মানুষ যথেষ্ট। এআই ফাহাদ লিখেছেন, দেশদ্রোহীর মতন সাক্ষাৎকার দিচ্ছে। মেহেদী হাসান জয় লিখেছেন, বিএনপি এত দূর এগিয়ে গেছে, বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হতে বেশি দিন লাগবে না। রুমিন ফারহানার সাক্ষাৎকার নিয়ে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট শরীফ সাইদুর লিখেছেন, রিপাবলিক বাংলা, আজ তক বাংলা এ জাতীয় ভারতীয় মিডিয়ায় সচরাচর নিঝুম মজুমদারদের দেখা যায়, যেখানে সে ইউনূসকে নিয়ে যাচ্ছে তাই বলে যায়। সকালে দেখি প্লট ভিকারিনী রুমিন ফারহানা আজ তক বাংলায় ইউনূসের মুন্ডুপাত করে এমন সাক্ষাৎকার দিয়েছেন যে শুনলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, মনে হয় নিঝুম মজুমদার বক্তব্য দিচ্ছেন। একটা মানুষ কতটা নিচে নামতে পারে তার নমুনা হয়ে থাকলো। ইউনূস কি রুমিন আর বিএনপির এতটাই অনিষ্ট করলো যে ভারতীয় মিডিয়ায় গিয়ে এভাবে বলতে হচ্ছে? ভারতীয় উপস্থাপক জিজ্ঞেস করলেন, ইউনূস কি ফেল করলেন? রুমিন বলছেন, শুধু ফেল না, সব বিষয়ে লজ্জাজনক ফেল করেছেন। আর কি উৎসাহ আর কৌতূহল নিয়ে! আহা, মানুষ যখন নিজের বাপ মায়ের দোষ বাড়িয়ে বাড়িয়ে শত্রুর কাছে গিয়ে বলেন, তখন অনেকের সন্দেহ জাগে সে আসলেই সেই বাপ মায়ের। ভারতীয় মিডিয়ায় গিয়ে ভারতীয় ন্যারেটিভকে ৩ গুণ শক্তিশালী করা এসব সাক্ষাৎকার সেরকমই বিষয়। আগস্টের পর থেকে মাহফুজ আনাম ভারতীয় মিডিয়ায় লাগাতার সাক্ষাৎকার দিয়েছেন। অবাক করা ব্যাপার হলো, এই জুলাই অভ্যুত্থানকে তার প্রকৃত চিত্রকে তুলে ধরে ভারতীয় মিডিয়ার অপপ্রচারকে তুলোধনা করেছেন, যেটা অপ্রত্যাশিত ছিল। কিন্তু তিনি যখন ভারতীয় মিডিয়ায় গিয়েছেন তখন তিনি বাংলাদেশকে ডিফেন্ড করতে কার্পণ্য করেননি। ইউনূস সরকারের ভুল ত্রুটির সমালোচনা করব, নির্বাচনের দাবি করব, কি কি বিষয় লেজে গোবরে করেছে তার আলোচনা করতে হবে, তবে নিজেদের জায়গায়। কিন্তু শত্রুর কাছে অভিযোগ, অনুযোগের সুরে মিথ্যা বলে রুমিন যা করেছেন তার নির্লজ্জতার এক মাইল ফলক হয়ে রইল। কোথায় যেতে হবে, গেলে কি বলতে হবে, সেই জ্ঞান যার নেই তাকে আর কি বলা যায়। এ সময় এই বিষয়গুলো আমরা মনে রাখলাম বিএনপির মৌন সম্মতিকে। নুরুন নবী ফেসবুক ওয়ালে লিখেছেন, বিএনপি কেন আওয়ামী লীগ হয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারছে? আমাদের তরুণ প্রজন্ম স্বাধীন বাংলাদেশ চায়, অথচ রুমিন ফারহানারা ভারতের দাস হয়ে থাকতে চান। আফসোস।